গোছানো সংসারের স্বপ্ন মেয়েদের বুদ্ধি আর পরিশ্রমে সুন্দর হয়ে ওঠে। রাধে রাধে বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো ও সুস্থ আছো। আমরাও কিন্তু খুব ভালো আছি। আজ হচ্ছে শনিবার। এবার তোমাদের সবাইকে সাথে নিয়ে আজকের ব্লগটা স্টার্ট করছি। সাথে থাকো, আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে। তো দেখো, সকালবেলায় না প্রথমেই চলে এসেছি একদম ছাদে। তো এই 3-4 দিন বৃষ্টির পর আজ সকাল থেকেই রোদের দেখা মিলেছে। তো সকালবেলায় কাচাকুচি সেরে একদম চলে এসেছি ছাদে মিলতে। তো এই কদিন তো এত জামা কাপড় জড়ো হয়েছে, তো সব কাচা হয়েছে। তো ছেলের তো সাথে আছেই, তাতে আমাদেরও সবার আছে। তো সেই জন্য দেখো একদম ছাদে চলে এসেছি মিলতে। তো সকালবেলায় না মিলে দিয়ে গেলে একটু পর করি না এগুলো সব শুকিয়ে যাবে। কি বলো তো, ছাদে হাওয়া এবং রোদ দুটোই আছে। আর এই কদিন একভাবে বৃষ্টির জন্য তো একদমই ভালো লাগছিল না। আর দেখো, আমি যখন তো ভয়েস দিচ্ছিলাম, আমার ছেলে তখন পাশে খেলা করছিল। তো অন্যদিন কি হয় বলো তো, ছেলেকে ঘুম পাড়িয়ে রেখে না এটা করি, কিন্তু আজকে না একদমই সময় পাইনি ছেলে ঘুমানোর পর আর কি। তো ছেলে এখন খেলা করছিল আর আমি এদিকে মানে ভিডিওটাতে ভয়েস দিচ্ছিলাম। তো সেই জন্য তোমরা হয়তো আমার ছেলের গলার আওয়াজও পাচ্ছ। তো ছোট ছেলে নিয়ে কাজ করলে যা হয় আর কি। তো সব সময় না সব কাজের সময় মানে সমান সময়টা বার করে উঠতে পারি না। তো কি করি বলো, মানে সারাদিন এত কাজ থাকে, কাজ সেরে নিয়ে তারপরে ভিডিও এডিট করা, তারপর ভয়েস দেওয়া, তো অনেকটাই সময় চলে যায়। তো যাই হোক, মানে সেই সময়টা নিজে বার করে নিই। তো যখন যখন যেটা সময় হয় সেটা করে নিই। তো এদিকে দেখো, কালকের না কিছু মেলা মানে কাঁচা ছিল, সেগুলো সব বারান্দায় মেলা ছিল, সেগুলো তুলে নিয়ে চলে এসেছি। তো এগুলো কিছু কিছু শুকিয়েছে হালকা হালকা, আবার কিছুটা অনেকটাই ভিজা আছে। তো এগুলো এই নিচের দিকে তারটায় দিয়ে দিলাম, তাহলে শুকিয়ে যাবে রোদেতে। তারপর চলে এলাম একদম নিচেতে এই রুমটাতে। তো এই রুমের জানলাটা না প্রথমে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। আর দেখো, এদিকে বড় মা আমার ছেলের মধুটা আর আম তেলটা এই জানলার যে রুম মানে ধারটায় আছে না, সেখানটায় রেখেছিল। এদিকটা কি বলো তো, এদিকটা রোদ চলে আসে, মানে কিছুক্ষণ পরে আর কি রোদ আসে, তাহলে এগুলো রোদ পায় আর কি, মধুটা আর আম তেলটা দুটোই রোদ পায়। তো সেই জন্য আর কি এদিকে রেখেছিল। তো তারপর দেখো, আমি এই জানলাটা না ভালো করে ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। তো বিছানার দিকেই তো আমাদের সব জানলাগুলো, সেই জন্য একটু অসুবিধা হয় আর কি, মানে বিছানায় উঠে তারপরে জানলাগুলো পরিষ্কার করতে হয়। তো না হলে বিছানাটা যদি মানে খাটটা যদি এদিকে আর একটু সরানো থাকতো, তাহলে সুবিধা হতো আর কি পরিষ্কার করতে। তো কি আর করা যায়, বিছানার ওপর উঠি জানলাগুলো পরিষ্কার করতে হয়। আর জানলাগুলো আগে না পরিষ্কার করলে কি হয় বলো তো, বিছানাটা নোংরা হয়ে যায়। তো তারপর দেখো, আমি ঘরটা না ভালো করে ঝেড়ে পরিষ্কার ঝাড় দিয়ে আর কি পরিষ্কার করে নিচ্ছি। তো ঝাড় দেওয়া হয়ে গেলে কি বলো তো, বিছানাটা না ঝেড়ে নিলাম। তো আগে ঝাড়টা কেন দিলাম, তো জানলাগুলো ঝাড়ার পর না কিছু বালি পড়েছিল, তো সেগুলো আগে বার করে দিলাম। তারপর না বিছানাটা ঝেড়ে পরিষ্কার করে নিলাম। তো তারপর মাজুরটা বিছিয়েও দিচ্ছি। তারপর দেখো, ছেলের বিছানাগুলোও না এখানে নিয়ে চলে এলাম। তো ছেলে ঘুমালে ছেলেকে এই রুমটার মধ্যেই না শোয়াবো। কেন বলো তো, আজকে ভাবলাম আমার রুমটা একটু বাগাবো। তো তারপর দেখো, ওই রুমটা বাগিয়ে আমি চলে এলাম এই ফ্রিজ যে ঘরে আছে সেই রুমটার মধ্যে। তো ভাবলাম ফ্রিজটা একটু মুছে দিতে, তারপর ঝাঁট দেবো। আর কি বলো তো, ঝাঁট মোছা করে বেরিয়ে গেলে না একদম ফ্রিজটা মোছা হয় না। তো ঝাঁট মোছা করার আগে ফ্রিজটা মুছে আর ফুলদানিটার মধ্যে কিছু ঝুল মাকড়সা হয়েছিল সেটা পরিষ্কার করে দিলাম। তারপর ফ্রিজটাও মুছে নিচ্ছি। তো দেখো, এদিকে আমি ফ্রিজটা পরিষ্কার করে মুছে বিছানাটা বাগিয়ে নিচ্ছি। তারপর কি বলো তো, দেখো বিছানাটা খুব সুন্দর করে টান টান করে ভাঁজ করে বেশ সুন্দর করে গুজিয়ে দিলাম। আর এদিকে জানলাটা না খুলে দিচ্ছি। তো কালকে বিকালের দিকে ছেলের এই কাঁথা কিছু জামা ছিল, সেটাই খাটের স্ট্যান্ডে মেলে দিয়েছিলাম, মানে রাতে পাখার হাওয়ায় তাহলে একটু শুকিয়ে যাবে হালকা করে। যা যে এরকম রোদ উঠবে সেটা তো বোঝা যায়নি। যা এই একভাবে 4 দিনকাল বৃষ্টি, মনে হচ্ছিল কখন রোদ হবে কখন রোদ হবে। তো এই রোদ হওয়ার পর এত ভালো লাগছিল কি বলবে। তো তারপর দেখো, জানলাগুলো খুলে দিলাম, আর জানলাগুলো দিয়ে না খুব সুন্দর রোদ ঢুকছিল এই রুমটার মধ্যে। তো বিছানাটা রোদ পাচ্ছিল। তো যাই হোক, দেখো আমি আমার রুমেও না ঝাঁটটা দিয়ে নিলাম। তো কেন বলো তো, তার একটা কারণও আছে, তো সেটা তোমাদের পরে বলছি। তো দেখো, আমার রুমটাও কিন্তু খুব নোংরা হয়ে গিয়েছিল। তো তারপর যাই হোক, আমার রুমের বালিশগুলো না বাইরে বার করে দিয়ে এলাম। তো তারপর এখানটা ঝাঁট দিয়ে নিচ্ছি। তো সব রুমগুলো ডাইনিং সব তো ঝাঁট দেওয়া হয়ে গেছে। তারপর এই নোংরাগুলো সব বার করে উঠোনের মধ্যে করে দেব। তো দেখো,
কি সুন্দর আজকে হাওয়াও দিচ্ছে। আজকে সকাল থেকে ওয়েদারটা খুব সুন্দর, আর এরকম ওয়েদারে না কাজ করতেও খুব ভালো লাগে। তো তারপর দেখো বালিশগুলো তো বার করে রেখেছিলাম, এখানটায় রোদে দিয়ে দিলাম। তো রোদে দিয়ে না একবারে জলখাবার করতে বসে গেলাম। তো আজকে জলখাবার করছি, দেখো কি বানাচ্ছি সেটা তোমরা দেখতেই থাকো। তো প্রথমে কি বলো তো, কুকারের মধ্যে তেল দিয়ে ওর মধ্যে পাঁচফোড়ন দিয়ে দিয়েছিলাম, তারপর টমেটো কুচি দিয়ে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে। তো আজকে আলুর দমই বানাবো আর কি। তো সেই জন্য না তাড়াতাড়ি করে কুকারের মধ্যেই বসিয়ে দিয়েছি। আজকে একটু কাজের তাড়াই আছে, কেন বলো তো, যেহেতু আজকে অনেক দিন বলতে মানে কদিন পরই আর কি রোদটা উঠলো, সেজন্য না অনেক কাজ আছে। আর দেখবে 3-4 দিন বৃষ্টি হওয়ার পরে যখন রোদ ওঠে তখন কিন্তু এমনিই কাজ বেড়ে যায়। তো সেই জন্য আজকে তাড়াতাড়ি ছিল, কুকারের মধ্যে আলুটাকে কষিয়ে নিয়ে জল দিয়ে দিলাম। তো তারপর কি বলো তো, ঢাকনা দিয়ে দিলে, সিটি দিয়ে দিলি না মানে আলুর দমটা রেডি হয়ে যাবে। তো এদিকে আমার আলুর দমটা রেডি হয়ে গেল, আমি জামবাটিটার মধ্যে না ঢেলে দিলাম। তো জামবাটির মধ্যে ঢেলে দিলে কি বলো তো সুবিধা হয়, মানে একটা বড় জায়গার মধ্যে রাখলে সুবিধা হয় নেওয়া। তো কুকারটার মধ্যে নিলে না খুব অসুবিধা হয় এক এক সময়। তো তারপর দেখো বাজারে যে জলখাবারটা যাবে টিফিনে, সেটা আমি ঠিক করে নিচ্ছি। তো এদিকে দেখো একটা টিফিনে ভরে নিলাম, আর একটা টিফিনের মধ্যে মুড়ি ঠিক করে নিয়েছি। আর এই যে আরেকটা দোকানে না মুড়ি যায় না, তো সেখানে শুধু জলখাবারে যেটা বানাই সেটাই দিয়ে দিই আর কি। তো দেখো এদিকে আমি টিফিনের মধ্যে সব ভরে দিলাম, আর একটা মিষ্টি দিয়ে দিলাম মুড়ির ভিতরে, তারপর সব রেডি করে ঠিক করে রেখে দিলাম। তো যখন বাজার থেকে নিতে আসবে তখন দিয়ে দেবো আর কি। তো এটা তো ঠিক হলো, এরপর আমার ছেলের খাবার ঠিক করার পালা। তো ছেলেকে না এখন স্যারেলাক্সটা খাওয়াই আর কি। তো তার জন্য না 3 চামচ পরিমাণ নিয়ে নিলাম। তো তারপর ভালো করে এটা ফুটিয়ে নিচ্ছি, কেননা এটা তো আমি সেদ্ধ করে নিতে হবে ভালো করে। তো দেখো খুব সুন্দরভাবে ফুটে এলে কিন্তু বারে বারে নাড়তে হবে, না হলে কিন্তু সসপ্যানের মধ্যে লেগে যাবে। তো এদিকে দেখো আমি স্যারেলাক্সটা কিন্তু ভালো করে রেডি করে নিলাম। তো অবশ্যই কিন্তু মুখে ফেলে দেখে নিই যে এটা ভালোভাবে সেদ্ধ হয়েছে নাকি। তারপর ছেলেকে খাইয়েও দিলাম। তো ছেলেকে খাইয়ে দিয়ে না একদম লেগে গেছি আমার রুমটা পরিষ্কার করতে আর কি। তো আজ তো অনেক দিন পরই আর কি রোদটা হয়েছে। তো সেই জন্য না সব বিছানাগুলো রোদে দিয়ে দিয়েছি, বালিশ, সব রুমের বালিশও রোদে দিয়ে দিয়েছি আর কি। তো সব বিছানাগুলো তো আমার মানে নিজের একার পক্ষে তো বাগানো সম্ভব নয়, সেজন্য আমাদের রুমটা থেকেই আরম্ভ করেছি আর কি। তো তারপর কালকে আবার অন্য রুমের বিছানাগুলো রোদে দিয়ে দেব। তো বিছানার চাদরটা তুলে দিলাম, বিছানার চাদরটা তুলে দিয়ে না একদম কেচে নেব আর কি। তো তারপর কি করলাম বলো তো, এই জানলাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছি। তো সচরাচর এগুলো না জল দিয়ে এখানটা পরিষ্কার করা হয় না, বিছানাটা থাকলে না খুব অসুবিধা হয়। তো আজ যখন বিছানাটা তুলে রোদে দিয়ে দিয়েছি, তাহলে এখানটা না পরিষ্কার করে নিতে আমার খুব সুবিধা হবে। তো তারপর দেখো সার্ফ দিয়ে না ভালো করে নিচেটা পরিষ্কার করে মেজে দিলাম। তো এই জানলাগুলোও একটু জানলার যে পাল্লাগুলো আছে সেগুলোও পরিষ্কার করে নিলাম। কেন বলো তো, এগুলো না খুব নোংরা হয়ে যায়, আর মাঝে মধ্যে না পরিষ্কার করলে ধুলো বসে গেলে দেখতে খুব খারাপ লাগে। আর দেখবে জানলার যে পাল্লাটার মধ্যে যে হালকা রঙের যে রঙটা করা আছে সেটা খুব কালো হয়ে যায়। তো পরিষ্কার করে মুছে দিলে বেশ পরিষ্কার সুন্দর দেখতে লাগবে। তো সেই জন্য আর কি পরিষ্কার করে নিচ্ছি। আর এই 2-3 দিন তো একদম এত এত বৃষ্টি হচ্ছিল যে সব সময় না রুমের জানলাগুলো বন্ধ ছিল। তো এই যে বাইরের দিকের অংশটা আছে সেটা খুব নোংরা হয়ে গিয়েছিলো, না হলে তো রোদ হলে জানলাগুলো প্রায় মানে প্রতিদিনই খুলি আর ঝাঁট দিয়ে ঝেড়ে পরিষ্কার করে নিই, কিন্তু একভাবে কদিন বন্ধ ছিল বলে একদমই হয়নি। তো তারপর দেখো বিছানাগুলো রোদ থেকে না তুলে নিয়ে চলে এসে পেরে দিয়েছি। আর এদিকে বিছানার চাদরটাও ভালো করে বিছিয়ে নিচ্ছি টান টান করে। তো আগে না এদিকটা গুঁজে সমান করে নিই, তারপর ওদিকটা গুঁজতে যাই, না হলে কি বলো তো বাড়া কমা হয়ে যায় আর দেখতেও খারাপ লাগে। কিন্তু এক নাগাড়ে বৃষ্টি হচ্ছিল, সেই জন্য ভাবছিলাম কবে রোদ উঠবে আর কবে আমি বিছানাগুলো রোদে দেব আর বেডশিটগুলো কাচবো আর সব কিছু সুন্দরভাবে মানে পরিষ্কার করে নেব। আর জানোই তো বৃষ্টি হলে কেমন বিছানার পরিস্থিতি হয়। তো আজকে কিন্তু আমার এই বিছানাগুলো রোদে দিয়ে অনেকটাই তৃপ্তি হলো, আর রুমটাও পরিষ্কার করা হয়ে গেল। তারপর আমার রুমটা পরিষ্কার করে মুছে নিলাম। তো আজকে কি বলো তো দেরি করেই মুছলাম, কেননা আজ তো আগে থাকতেই ভেবেই রেখেছিলাম যে আমার বিছানাগুলো রোদে দেবো, বিছাবো। তো কি বলো তো বিছানা না তলাতে অনেকই ধুলো থেকে যায়,
আর সেই জন্য না এই যখন বিছাচ্ছিলাম তখন কিন্তু অনেকই ধুলো বেরিয়েছিল। তো সেই জন্য কী করলাম বলো তো, আগে বিছানাটা বাগিয়ে নিলাম, তারপর মোছামুছির কাজটা করলাম আর কি, তাহলে রুমটা পরিষ্কারও রইলো। আগের ভিডিওয়ে কবিতা দিদিভাই কমেন্ট করেছেন, নাইস ব্লগ, ভালো থেকো। তো দিদিভাই তুমিও খুব ভালো থেকো, তোমার জন্য রইলো আমার তরফ থেকে অনেক অনেক শুভকামনা। আর দিশানি দিদিভাই কমেন্ট করেছেন, ভিডিওটা খুব ভালো লাগলো। তো দিদিভাই তোমার জন্য আমার তরফ থেকে রইলো অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, দেখো আমার এদিকে ডাইনিংটা খুব সুন্দর করে মোছা হয়ে গেল, এদিকে বাইরের দিকটাও না মুছে নিলাম। তো তারপর চলে এসেছি একদম বাগানে লঙ্কা তুলতে। তো গাছে তো কিছু লঙ্কা ছিল, কাঁচা পাকা সব মিলিয়েই। তো বড় মার রান্নার কাজে দরকার ছিল, তাই নিতে চলে এলাম। তো এখানেই না অনেক আমাদের 4টে লঙ্কা গাছ পরপর হয়েছে। আর এত লঙ্কা হয় গাছগুলোতে কি বলবো তোমাদের। তো যখনই তোলা হয় তখনই এক পেতে করে হয় আর কি। তো আজকে একটু তাড়াতাড়ি ছিল, তো সেই গাছের এই কুমড়োটা পেকে গিয়েছিল, সেটা তুলে নিয়ে চলে এলাম আর কি। তো তোমরা তো আগের ভিডিও নিশ্চয়ই দেখেছো, তোমাদের দেখিয়েছিলাম এই কুমড়োটা। তো সেটা তুলে নিয়ে চলে এলাম, আজকে রান্না হবে। তো তারপর ছেলেকে স্নান করিয়ে দিয়ে খাইয়ে দিয়েছিলাম। তো ছেলের কিছু স্নান করা জামা কাপড় ছিল, আর আর দেখো আমার যে বিছানা চাদরটা কেচেছিলাম সেটাও মিলে দিলাম। তো উঠোনের মধ্যে অনেক রোদ চলে এসেছিলো, এখানে না মিলে দিলে শুকিয়ে যাবে। তো তারপর আমিও স্নান সেরে নিয়েছিলাম। তো চলে এসেছিলাম একদম ঠাকুর ঘরে ঠাকুর প্রণাম করতে। তো আজকের পুজোটা বড় মাই করেছিল। তো যাই হোক, দেখো আজকে দুপুরের রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে নিই। আজকে হয়েছিল পটল পোস্ত, আর হয়েছিল ঘি করলা ভাজা, আর কুমড়ো দিয়ে আলু দিয়ে টক, আর ছিল শাক ঘন্ট, মানে কুমড়ো শাকের ঘন্ট। তো আমাদের গাছের কুমড়োটা দিয়ে। আর দেখো তারপর কি করলাম, যত জামা কাপড় ছিল সব গুছিয়ে নিলাম। তো সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর এই বৃষ্টির জন্য না ছেলের যে শীতের জামা কাপড় সেগুলো সব বেরিয়ে গিয়েছিল। তো সেগুলো সব ছোট ছোট করে ভাঁজ করে সুন্দর করে আলমারিতে গুছিয়ে রেখে দিলাম। তো এগুলো আর এখন লাগবে না, না সব গুছিয়ে আলমারির মধ্যে ভরে দিলাম। আর এদিকে দেখো এত কাঁথা ছিল, সব ভিজে গিয়েছিল, আলমারি থেকেও না অনেক কাঁথা বার করতে হয়েছিল। তো চাদরটাও না গোছ করে ভরে দিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নেক্সট ব্লগে। রাধে রাধে।